বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, তোমারি হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলু না, তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা, ইয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। তোমারি বন্ধু হইয়া আসেন তিনি ওহারে শুয়া, তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ খায়রি খালকিহি ওয়া আলা আলিকা সাইয়্যিদি। বাবা দাঁড়িয়ে থাকলে তাবারক পাবেন না, দয়া করে মেহফিলের এই বাম সাইডে অনেক জায়গা আছে, ঢুকে পড়ুন, ওখানে ইনশাআল্লাহ তাআলা আপনাদের তাবারক দেওয়া হবে, চিন্তা নেই, আপনারা ভিতরে আসুন। বাবারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে আসেন যেহেতু, তো আর অল্পক্ষণ, এখনই ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে, বেশি রাত নয়। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিবি বলছেন সবার খাওয়া হয়ে গেছে, হুজুর স্বামীকে বলছেন হুজুর আপনি নবীকে খেয়ে নিতে বলেন জলদি করে। দুটো বাচ্চা, ওদিকে বাপ বকরি জবাই করেছে, তো এক ভাই আর এক ভাইকে জবাই করেছে, মা যখন ছুটে গেছে তো আর এক বেটা পালাতে গিয়ে সেও পড়ে সেও মারা গেছে। দুটো বাচ্চাকে শুইয়ে আমার দয়াল নবীর জন্য রান্না বাড়া করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। গো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনার সঙ্গে আমার হুজুরের ভক্ত নাসিরউদ্দিনের সঙ্গে ঘটনা বড় মিল পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তার ঘরে দুটো বেটা মারা গিয়েছিল আর নাসিরউদ্দিনের ঘরে একটি মেয়ে মারা গিয়েছে, বয়স তার 2.5 বছর। কতদিন? 2.5 বছর। সারমর্ম কথা এতটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাবের তোমার বাচ্চাগুলো কই? হুজুর তারা খেলছে কোথাও, আপনি খেয়ে নেন, দয়াল খাইলেই তো হয়, দয়াল খাইলেই তো খুশি হয়, সব খেয়েছে কিন্তু দয়াল তো খায় না, হুজুর আপনি খান। আমার দয়াল নবী বলেন তোমার বাচ্চাদেরকে না আনলে তো খাবো না, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে, খবর হুজুর এই ঘটনা, আমার বাচ্চা দুটো ইন্তেকাল করেছে হুজুর,
আমার নবী পাক ভিতরে গেলেন, বাচ্চা দুটির নয়নে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আমার নবী পাকের নুরানি হাত মোবারক যখন লেগেছে, মরা বাচ্চা দুটো জীবিত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তিনটি মোজেজা দেখালেন। এক নাম্বার খাবারে বরকত, দুই নাম্বার মরা বাচ্চা জীবিত, তিন নাম্বার যে বকরি জবাই হয়েছিল ওই বকরির হাড্ডিতে হাত দিয়ে জিন্দা বকরি বানিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু নাসিরউদ্দিন বলে, হুজুর গো আপনি খেয়ে নেন, আমার মেয়ে ঘুমিয়ে গেছে। হুজুর বলেন, ওগো নাসিরউদ্দিন, তোমার মেয়ে না হলে আমি খাবো না। বিবি কেঁদে উঠেছে, স্বামী কেঁদে উঠেছে। হুজুর আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো আপনার আয়াসাত, আপনার আগমন করার কয়েক ঘন্টা আগে আমার 2.5 বছরের মেয়েটাও দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি। আমি নাসিরউদ্দিন বলেছি, বিবি রে, আমার হুজুর যদি আমার বাড়ি থেকে নারাজ হইয়া যাই, আমার হুজুর যদি না খেয়ে যায়, বাচ্চা নিয়ে যদি আমরা কান্নাকাটি করি, তাহলে বড় আমার হুজুর ব্যথা পাবে না। বিবি না, বাচ্চাটাকে শুইয়ে রাখো, হুজুরকে খাওয়া দাওয়া করিয়ে নেই, হুজুরের যথারীতি খেদমত করিয়ে নেই, পরে আমরা দাফন কাফনের ব্যবস্থা করব। ও সোনা মানিকের আমার হুজুর বলেন, নাসিরউদ্দিন কই তোমার বাচ্চা কোথায়? হুজুর আমার হেঁটে গেলেন, যাওয়ার পরে আপনার বাচ্চাটার দিকে তাকাই, ও সোনা মানিকের নিজের হাত মোবারক আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত মোবারক চোখে দিয়েছেন। বাবা কয়েকবার চোখে হাত দেওয়ার পরে আমার হুজুর জবান মোবারকাই বলতেছেন, ও নাসিরউদ্দিন, তোমরা বলো তোমার বিটি মারা গেছে? না 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 না, বিটি মরেনি, ওই দেখো না তোমার বাচ্চা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नाराए रिसाला। अली का दामन नहीं छोड़ेंगे, अली का दामन नहीं छोड़ेंगे। बंधुरे बंधुरे আমরা যার ফাতিহা করতে এসেছি তিনি মুর্দা জিন্দা করেন। ও সোনা মানিকেরাও এতটুকুই নয়, আমার হুজুর বলেন, নাসিরউদ্দিন তুমি বলছো মারা গেছে? না না না, মরিনি গো মরিনি, ও একটু না খেয়ে দুর্বল হয়ে গেছে। তোমার স্ত্রীকে বলো দুধ গরম করে যেন তাকে অল্প অল্প করে খাওয়ায়। এই সোনা মানিকেরাও যে মেয়েটা আজ কয়েক ঘন্টা আগে মৃত্যু মুখে পতিত হয়েছে, আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি হাত মোবারক কার বরকতে আমার আল্লাহ মরা বাচ্চা জীবিত করে দিয়েছে। আমি আপনাদের বোঝাতে চাই বাবা সোনা মানিক, অবহেলা করো না বাবা, অবহেলা করো না বাবা। এটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত বাবাজি আমার হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় আল্লাহর ওলি চার জোড়া জগতে মেলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য তো গজলে বলা, कितना प्यारा है रोजा। তাবারক দিতে থাকেন, ডবল নেবেন না, তাবারক দিতে থাকেন, এই নাচ শরীফ শুনতে থাকেন। কিतना नारे तकबीर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। गौसे खुल नबी जिंदाबाद, गौसे खुल नबी जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर। कितना प्यारा है रोजा मेरे गौसे खुलना का, कितना प्यारा है रोजा, कितना प्यारा है रोजा मेरे गौसे खुलना का, सारा आलम है शैदा मेरे गौसे खुलना का, कितना प्यारा है रोजा। सुभान अल्लाह, सुभान अल्लाह।
अपनी बादशाहत का क्यों ना करे वो ऐलान, अपनी बादशाहत का क्यों ना करे वो ऐलान। जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार, मेरे गाँव से खुलना का। जिसने चूमा है तलवार, मेरे गाँव से खुलना का। कितना प्यारा है रोज़ा, सुरे बोलूं सुभान अल्लाह। सिरहिंद और दहली बना लिया है अपना, सिरहिंद और दहली, सिरहिंद और दहली बना लिया है अपना। जो भी बन गया शैदा, मेरे गाँव से खुलना का। कितना प्यारा है रोज़ा, मेरे गाँव से खुलना का। जुरी बोलूं ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। मुझको क्या जलाएगी आतिश जहन्नम की, मुझको क्या जलाएगी, मुझको क्या जलाएगी आतिश जहन्नम की। मेरे सर पर है साया, मेरे सर पर है साया, मेरे गाँव से खुलना का। मेरे सर पर है साया, मेरे गाँव से खुलना का। कितना प्यारा है रोज़ा, जुरी बोलूं ना या रसूल अल्लाह। हर को लाग गाँव से खुलना के देख लेना महशर में। हर गुलाम गाँव से खुलना के देख लेना महशर में। होगा हाथ में झंडा, होगा हाथ में झंडा, मेरे गाँव से खुलना का। कितना प्यारा है रोज़ा, जुरे वाले सुभान अल्लाह। बख्श देगा रब उसको, यकीन है मुझको। बख्श देगा रब उसको, यकीन है मुझको। है जिसकी कब्र में शजरा, है जिसकी कब्र में शजरा, मेरे गाँव से खुलना का। कितना प्यारा है रोज़ा, मेरे गाँव से खुलना का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद। দিকে যাও, মায়েদের দিকে যাও। আমার মায়েরা না পেলে বলো,
পয়সা বলো সামনে বছর খাই বুঝতে পেরেছো ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি বলেন সুবহানাল্লাহ সুবহান বাংলা বাংলা বলি বাংলাই আমার হুজুর দান আমার একটা ফরমাইশ আছে নাতের আমি ওইটা আগে একটু উর্দু বলে নেই হ্যাঁ বুঝতে পেরেছেন সেটা আবার না বললে অসুবিধা আছে খুব শান্ত মেজাজে बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे घबराओ न दीवानों सरकार बुलाएंगे घबराओ न सरकार बुलाएंगे सुभान अल्लाह सुभान अल्लाह हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को देखेंगे मीनारों को और गुंबद खज़रा के पर नूर नज़ारों को हम जाके मदीना फिर हम जाके मदीना फिर वापस न आएंगे घबराओ न दीवानों आका बुलाएंगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे घबराओ न दीवानों आका सरकार बुलाएंगे जोरे बोलूं ना सुभान अल्लाह सुभान अल्लाह मिल जाएगी तबीरें एक रोज तो ख्वाबों की मिल जाएगी तबीरें एक रोज तो गिर जाएगी दीवारें सब देखना राहों की हम रोज़ाए अक़दस पर
हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे, हम रोज़ाए अक़दस पर जब आंसू बहाएंगे, घबराओ न दीवानों, सरकार बुलाएंगे। जरे बोलूं ना या रसूल अल्लाह, या रसूल अल्लाह। दिल इश्क़ नबी में तो कुछ और भड़कने दो, दिल इश्क़ नबी में तो कुछ और भड़कने दो, इस दीद की आतिश को कुछ और बढ़कने दो। हम तश्ना दिली चल कर, हम तश्ना दिली चल कर ज़मज़म से बुझाएंगे, घबराओ न दीवानों, सरकार बुलाएंगे। जुरे बोलूं या रसूल अल्लाह, नबी डाकबेन अवश्य घबराओ ना आय दीवानो, सरकार बुलाएंगे। दीवानो তোমরা ঘাবড়াও না, নবী পাক নিশ্চিত ডেকে নেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটাই বারবার বলা হচ্ছে, ঘাবড়াও না দীवानो, सरकार बुलाएंगे। এ কলিটা না বললে যেন মন মানছে না। হাসরের মাঠে जब हशर के मैदान में एक हशर बापा होगा, जब हशर के मैदान में एक हशर बापा होगा, जब फैसला उम्मत का करने को खुदा होगा, उम्मत को शहबत उम्मत को शहबत दामन में छुपाएंगे, उम्मत को शहबत दामन में छुपाएंगे, घबराओ ना दीवानो, सरकार बुलाएंगे। জোরে কন্না সুবহানাল্লাহ। হাসর মাঠে যখন আল্লাহ বিচার করবেন, তখন উম্মত কো শহবত দামন মে ছুপাएंगे,
সব নবী বলবেন ইযাহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আমাদের নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে। আমার নবী আমাদেরকে দামানে লুকিয়ে লুকিয়ে জান্নাতে নেবেন। জোরে বলেন আমার আল্লাহ পাক বলবেন হাবিব নবীজি, নবীজি, তিনটি দোয়া আপনাকে করতে বলেছিলাম, দুটি দোয়া আপনি করেছেন দুনিয়ায়, একটা দোয়া আপনি রেখে দিয়েছেন এই ময়দানে মাহশারে। প্রথম দোয়াটাও আমার আল্লাহ পাক নবীকে বলেছিলেন হাবিব আপনি দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। আমার আল্লাহ বলেন ও হাবিব আরো একটি দোয়া। আমার নবী আবার দোয়া চাইলেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন। সোনা মানিকেরা, যুবকেরা, মানিকেরা, আয় আল্লাহর বান্দা নবীর উম্মত, কাল হাসরের দিন সবাই ফিরিয়ে দিবেন। নবী আমাদেরকে দামানে ধরে নেবেন। আনালা হাও, আনালা হাও, আনালা হাও, আমি নবী তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। যুবক রে, এই দুনিয়াতে যদি ওই নবীকে পেতে চাও, একবার আমার নবীর আশিক বেনে যাও। মদ ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, সব রকমের দুনিয়া ত্রুটিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের পথে চলে এসো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন। বাবা আমার কটা বলেছিলাম? 29টি। মনে আছে? ভুলে গেছেন? যুবক আমার, বেপর্দায় নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, নারীরা পর্দায় থাকবে না। বাবা 30 নাম্বার, মুমিনের স্বপ্ন সত্য হবে। আর যারা মুমিন হবে তাদের স্বপ্ন সত্য হবে। আগে আপনি ভেবে দেখুন আপনার অন্তরে নবী নবী করে কি নাও, আল্লাহ আল্লাহ করে কি নাও। জবান আল্লাহ বললে হবে না। যার জীবনের থেকে বেশি নবীর প্রেম, ওই ব্যক্তি হলো মুমিন, তাদের স্বপ্নগুলো সত্য। বাবাজি আমার 31 নাম্বার, সুন্নাতি আমল সম্পর্কে গাফিলতি এবং সুন্নাতের আমল করবে না। গাফিলতি, অলসতা বেশি করবে। সুন্নাতের আমল করতে বললে মানুষ করবে না। এগুলো হলো কিয়ামতের আলামত। এ বাবা দোয়া হবে, মায়েদের দেওয়া হলেই দোয়া হবে। কারণ আপনারা পেয়েছেন বাড়ি যাবেন, আর ওরা না পেয়ে বাড়ি যাবে, এটা তো ঠিক হয় না। হ্যাঁ, আমার গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহি ফাতিহা। জি মায়েরা, আচ্ছা আগে এখানে শুনি। যদি আমি আপনাদের বলি, যদি এখানে কেউ তোফা না পেয়ে থাকেন, যিনি পাননি হাত তুলবেন, কমিটির লোক সেখানে চলে যাবে। এখানে কেউ যদি কমিটি মানে কেউ সদস্যদের মধ্যে, মুসল্লিদের মধ্যে তোফা না পেয়ে থাকেন, হাত তুলুন। আছে কি কারো হাত দেখা যাচ্ছে? তাহলে এখানে সব পেয়ে গেছে। বলো নারে তাকবীর, নারে রিসালাত। মায়েদের দিকে খেয়াল রাখেন, ওদিকে দেওয়া শেষ, প্রায় শেষ মতো। শেষ হলে বলবে বাবা। এবং 32 নাম্বার, নতুন মাসের চাঁদ ওঠার সময় বড় চাঁদ দেখবেন, স্বাভাবিকত এখন আরো বড় বড় চাঁদ দেখা যায়। 33 নাম্বার, মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে, কিয়ামতের আলামত। এখন মিথ্যা বেশি বলে না সত্য বেশি বলে? হ্যালো, কোথায় আছো? ও আসে বলো বলবে, বলি তুমি জানো না আমি বসিরহাটে আইছি, মানে ওর কাছে 2000 টাকা পাবে, বুঝতে পেরেছেন? তা ও আর সত্য কথা বলে না, বলে নাকি? এগুলো কি কিয়ামতের কথা, বুঝতে পারছেন নাকি আব্বাজি আমার? দেখেন 34 নাম্বার, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে। এখন সব মিথ্যা সাক্ষী বেশি। বলেন, টাকা দিলেই 6কে 9 করে দেবে। এই তোরা আমি 2 লাখ টাকা দেবো, তুই সাক্ষীটা দিবি। এরা রেডি, বললে হয় ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো সবাই বাদ। কিচ্ছু করার নেই বাপ। 35 নাম্বার, মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষের, মহিলার সংখ্যা বেশি হবে, কিয়ামতের আলামত।
এক এক পুরুষের সঙ্গে 50 জন করে নারী ছুটবে। এ বেটা কত পারবে? এখন তো দেখেন বাড়িতে একটা, যেখানে থাকে সেখানে একটা, রাস্তাঘাটে একটা। ও নারীরাও যেমন শুরু করেছে, পুরুষেরাও তাই করেছে। ভুল বলতে না ঠিক? আপনি মিলিয়ে দেখেন। স্বামীর সাথে খুব ভালো, যেই স্বামী চলে যায় তখন আর এক বন্ধু আছে। ঠিক পুরুষেদের অবস্থাও তাই। আব্বা কি শুরু করেছে? এখন এই পুরুষ তো পারবে না, ভয়ে গাছে উঠবে, গাছ ধরে ওখানে হিলাবে, ওখান থেকে পেশাব করবে, সেই পেশাবেরা হা করে খাবে, সেখান থেকে গর্ভবতী হবে, সন্তান জন্ম নেবে। বাবা তাদের উপরই তো কিয়ামত হবে, কোনো মুমিনের প্রতি কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে মুখ না দেখান, আল্লাহর কাছে কামনা করেন। আব্বাজি আমার, হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বৃদ্ধি, হঠাৎ মৃত্যুবরণ। খুব ভালো মরিছে আমার চাচা, দেখেছ? এ বাপ, আল্লাহ যাদের ভালোবাসে তাদের দুনিয়ায় কষ্ট দিয়ে দিয়ে একেবারে ধুয়ে মুছে তাই নেয়। সুবহানাল্লাহ কর। হ্যাঁ, হঠাৎ মৃত্যু ভালো না বাবা। আরব উপদ্বীপ, নদ নদী, গাছপালা এবং আরবে গাছপালায় ভর্তি হয়ে যাবে। ফেরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। সুবহানাল্লাহ কর। যে ফেরাত নদীতে হযরত ইমামে হুসাইনকে যেখানে পানি পান করতে দেওয়া হয়নি, সেই কারবালার নিকটে ফেরাত নদী থেকে স্বর্ণের পাহাড় উৎপত্তি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কমপ্লিট হয়েছে। তাহলে আর না, প্রায় 39টা বলে ফেলেছি, আর না, আরো অনেক কিয়ামতের আলামত। তাহলে আমরা যেগুলো এতক্ষণ বলা হলো, আমাদের কিছু কিছু প্রকাশ পেয়েছে না পাইনি, তাহলে আমাদেরকে কি এখন আরো বেশি মদ খাওয়া দরকার, সিনেমা দেখা দরকার? তবে জড়সড় হয়ে তওবা করে দেওয়া শেষ। আচ্ছা, মায়েদের দিকে একবার দেখি আমি, তাও কথা বলে। আমার আম্মা ও বোনেরা যারা জালসায় এসেছেন, অতি কষ্ট করে এসেছেন, মা একটু খামোশ হন সবাই। যদি কেউ তাবারক না পেয়ে থাকেন একটু হাত উঁচু করেন, কমিটির ভাইয়েরা ওখানে তাবারক নিয়ে যাবে। একটু হাত তুলে দেখান, আছে কি কারো হাত উঁচু? দেখো তোমরা, দেখো, নেই, তাহলে সবাই পেয়েছে। তাহলে আর লেট একদম না, কি বলেন? একদম না। শুধুমাত্র ভক্তি ভরে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা